আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি, মঙ্গলবার। এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো অনেক দিন আমি আসলে ব্লগ দিতে পারছি না, এর জন্য অনেকেই মেসেজ দিচ্ছেন সব আমার সোশ্যাল মিডিয়াগুলোতে এসে কিন্তু উত্তর দেওয়ারও আমার সময় এবং মন মানসিকতা নাই, এর জন্য আমি আসলে কোনো রিপ্লাইও দিচ্ছি না। তো আজকে ভাবলাম আপনাদেরকে একটু আশ্বস্ত করি, যেই জন্য আমি ভিডিও দিতে পারছি না সেটা হচ্ছে আমার আম্মা অসুস্থ। সেটা তো আপনারা অনেকেই জানেন। তো আম্মার অসুস্থতার কারণে আসলে আমি ভিডিও এডিট করা বা ভিডিও বানানো এসব আমি করতে পারছি না, এই আর কি। তো আজকে এখন যে এই মুহূর্তেও আমি হসপিটাল ইউনাইটেডে বসে আছি। আমার আম্মা এখনও হসপিটালের বেডে শোয়া। তো আমরা আসলে ওনাকে গত 4-5 দিন আগে ভর্তি করিয়েছি, তখন আইসিইউতে দেওয়া হয়েছে। ওখানে 2 দিন ছিলেন, তারপরে এইচডিইউতে শিফট করেছেন একটু ইমপ্রুভ হওয়ার পর। তো গত 25 দিন আবার এখন কেবিনে দিয়েছেন। 100% ভালো আছেন বলবো না, তবে কিছুটা ইমপ্রুভ হয়েছে। তো আপনাদের হয়তো মনে আসতে পারে কি অসুস্থতা আমার আসলে গত 2-3 মাস থেকেই পেট ব্যথা ছিল। পেট 2-2.5 মাস থেকে আর কি, বাড়ি থেকে আসার আগ থেকেই 1 সপ্তাহ আগ থেকেই পেট ব্যথা শুরু হয়েছে। ঢাকায় আসার পরে অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মানে টেস্ট হয়েছে, অনেক দিন লেগেছে একটু নির্ণয় হতে। তো ওনার অসুস্থতাটা কি সেটা আসলে বলবো না। অসুস্থতা মানে ভালো না, এটা আর কি বলবো। তো এখন যেটা হয়েছে, গত 5-7 দিন আগ থেকে আর কি ওনার লাংসে পানি এসেছে এবং নিউমোনিয়া ধরা পড়েছে, যার কারণে আমরা আইসিইউতে ভর্তি করতে বাধ্য হয়েছি। মানে ওনার একটু অক্সিজেন লেভেলটা কমে গিয়েছে একটু, তারপরে হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই জন্য আইসিইউতে ছিল 2 দিন, তারপরে ধীরে ধীরে একটু সুস্থ হওয়াতে এখন কেবিনে এসেছে। এটাই আসলে মেন কথা। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে কী অসুস্থতা, এর জন্য বলে দিয়েছি। লাঞ্চে পানি এসছে, নিউমোনিয়াটা ধরা পড়েছে। তো এই আর কি, সবাই একটু খাস করে দোয়া করবেন। আর আমরা এখনও ইউনাইটেডে আছি। ইউনাইটেড থেকে আল্লাহ আমাদেরকে কখন নিয়ে যায়। গত মানে 1.5 মাস থেকে আমরা ইউনাইটেডে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের জান শেষ, এরকম অবস্থা। আল্লাহ যেন কাউকে এ ধরনের অসুস্থতা, এই ধরনের বিপদ মুসিবত না দেয়, এই দোয়া করি। আমার মা অসুস্থ অবস্থায় এই দোয়াটাই করতেছে, বলে যে হসপিটাল না মনে হচ্ছে যে দোজকখানা, আইসিইউ না মনে হচ্ছে যেন 7 দোজকের মাঝখানে আছি, এরকম বলতেছে। তো সেই আমার ফরজগার মা, আমার আল্লাহওয়ালা মাটা, আমার যে মা সারাক্ষণ আল্লাহর দিনের কাজে আল্লাহকে ডাকা 24 ঘন্টা ওনার মুখে থাকে, সেই মাটা আজ খুব কষ্ট পাচ্ছে। আপনারা খাস করে দোয়া করবেন আমার দরদি মায়ের জন্য। আমার মা আমাদের জন্য যে কি, আমরা প্রত্যেকটা সন্তানের মাই প্রত্যেকটা সন্তানের জন্য নেয়ামত। তো আমাদের মা বাবা যেন আমাদের মাঝে আরও কিছুদিন কিছু সময় যেন কাটতে পারে, থাকতে পারে, এই দোয়া চাই আপনাদের কাছে। তো এটা হচ্ছে ইউনাইটেডের ফ্লোর। আমি বাইরে এসে একটু কথা বলেছি, কারণ ওনার সামনে বলা যায় না, এই আর কি। এখন ওনাকে একটু ক্লিনও করছে আমার হাজব্যান্ড। আমি একটু ডিউটি করছি দিনের বেলায়, আর রাতে আমার বাবা এবং আমার আফা ডিউটি করেছেন। আমার ভাইরা এসছে আমেরিকা থেকে, গত 1 মাস থেকেই আছেন। তো যাই হোক, আম্মা অসুস্থ, এটাই মেন কথা। আম্মা এখনও ভালো হয় নাই। তো আম্মার সেবায় আসলে চেষ্টা করছি যতটুকু সময় সময় দিতে হচ্ছে। তো যার কারণে ভিডিও দেওয়াটা আমার জন্য পসিবল হচ্ছে না। তো এটাই আর কি। আর আপনারা সবাই খাস করে যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিবারকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার মায়ের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমার মায়ের যে অসুস্থতা আছে সেটা আল্লাহ যেন দূর করে নিয়ে যান, এই আর কি। তো আপনাদের কাছে দোয়া আছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।